ছিল আমার কাছে মনে হয়েছে। তবে আন্দোলনে আমি একটা ব্যাখ্যা বিভিন্ন জায়গা থেকে দেখি, এরকম মানুষ বলার চেষ্টা করে যে আন্দোলনটা আসলে কোটা সংস্কার দাবিতে শুরু হয়েছিল এবং যখন হামলা নিপীড়ন করা হয় তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে, মানুষজন ক্ষিপ্ত হয়ে নেমে আসে। তো এটা একটা সত্য, এটা সাধারণ জেনারেলাইজড একটা ব্যাখ্যা। কিন্তু আমি মনে করি যে এখানে অনেকগুলা ঘটনা ঘটানো হয়েছে দেখেই একটা প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে। কারণ ব্লকেট কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা শিক্ষার্থীরা যুক্ত হয়েছে এবং ঢাকা শহরে একটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি আসলে তৈরি হয়েছে, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙতেছিলাম এবং প্রতিদিন একটু একটু করে আগাইতেছিলাম, আমরা কারণ বাজার থেকে ফার্ম গেট, এই যে মানুষের ভিশনটা কিন্তু বাড়তেছিল যে আমরা আসলে গণভবন পর্যন্ত যাইতে পারি, আরো ব্যারিকেড ভাঙতে পারি। ব্যারিকেড ভাঙার যে সাহসটা, সেটা ওই মিছিলগুলো থেকে, ব্লকের কর্মসূচি থেকে তৈরি হয়েছে। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি বিক্ষিপ্তভাবে কথা বললাম। সর্বোপরি যদি আসিফকে নিয়ে বলি, যে পুরো আন্দোলনে মানে আমার সাথে আমরা যারা যে কজন খুবই ক্লোজ ছিলাম, তার মধ্যে আসিফ অন্যতম, এবং পুরো ফিল্ডের দায়িত্বটা আসিফ বাকের প্রধানত দেখতো এবং তাদের সাথে রিফাত, আসিফ তাদের ওরা সমন্বয় করতো। এবং মানে আন্দোলনে একটা পর্যায়ে হয়েছে আমি ফিল্ড থেকে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে আমাকে যেহেতু উপর লেভেলে অনেকগুলো যোগাযোগ বা অনেক কিছু ডিসিশন মেকিং থাকতে হইতেছে। পিছন থেকে তো মাহফুজ ভাই এবং আক্তার ভাই আক্তার ভাই গ্রেফতার পর মাহফুজ ভাই, নাসির ভাই এসে পরে যুক্ত হয়েছে। কিন্তু আসিফ বাকের পুরো ফিল্ডের পুরো ডিসিশনগুলা বা বাস্তবায়নের জায়গাটা ওরা সবসময় করছে এবং আসিফ অনেক সাহসী ভূমিকা নিছে, অনেক সাহসী সিদ্ধান্ত একসময় মানে একটা সময় ওর থেকেই আসছে। 15 তারিখের যে কর্মসূচিগুলো, 15 তারিখ যে আমরা কর্মসূচি দিলাম, 14 তারিখ 3টা বাজে আমরা ঘোষণা করা হয়েছে। বেসিক্যালি কর্মসূচির কথা আমি জানতাম না, কারণ আমাকে কানেক্ট করা যাচ্ছিল না। ও ওই কর্মসূচিটা ঘোষণা করে ফেলছে যাদের সাথে যোগাযোগ করতে পারছে। আমাদের মধ্যে এরকমও হয়েছে যে আমরা যে খুব সবসময় যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারছি এরকম না, কিন্তু কেউ একজন যখন একটা সিদ্ধান্ত দিয়ে ফেলছে আমরা সবাই সেটাকে মনে করছি এবং সেই সিদ্ধান্তটা আমরা সবাই মিলে বাস্তবায়নের চেষ্টা করছি। লং মার্চ একদিন আগায় আনার বিষয়টা এটা আসিফের মুখ থেকেই প্রথম গেছে। আসিফের সিদ্ধান্ত নিচ্ছে, আমি তখন শাহবাগে আটকা, আমার পক্ষে আমাকে জানানো হয়েছে যে আগায় নিয়ে আসা হচ্ছে, ওকে ঠিক আছে। পরে ও রাতে এটা দিয়ে দিচ্ছে এবং সরকার গঠনের ওই সময়টা আসিফ খুবই ভূমিকা পালন করছে এবং ও খুবই স্ট্রংলি বলছে যে ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হইতে হবে আর কি। আমার একটু নিমরাজি ছিল, মানে সরকার মানে যাবো কি যাবো না, আমরা তো আসলে মাঠটা আমাদের জন্য দরকার। তখন আসিফ আমাদের মধ্যে খুবই যে না, গণঅভ্যুত্থানের প্রতিনিধিকেই সরকারে থাকতে হবে, তাহলে এই সরকারের আমাদের যে দাবি দাওয়াগুলো সেটা আসলে বাস্তবায়ন করার সম্ভাবনা কতটুকু থাকবে এটা আমরা এখন শিওর না, এবং সরকার কি হয় আমরা জানি না। যখন সেনাবাহিনী সহ 3 বাহিনীর সাথে বার্গেনিং হয়, সেখানেও আসিফ একটা বোল্ড ভূমিকা পালন করছে। এবং আরেকটা যেটা মজার ঘটনা ঘটছে যে আন্দোলনের পুরো সময় আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে আন্দোলনে আমাদের ওইভাবে কোনো নেতৃত্ব আমরা তুলবো না, আন্দোলনে এক এক সময়ে এক একজনকে আমরা সামনে রাখবো, পরে সময়ের প্রয়োজনেই নেতৃত্ব আসলে তৈরি হয়ে যাবে যদি প্রয়োজন হয়।